সান্ডা শুনলেই হয়তো আপনার চোখে ভেসে ওঠে একটি বিশ্রী গিরগিটির মতো প্রাণী, কিন্তু কেউ কেউ এটাকে বলেন পুরুষত্বের ওষুধ, কেউ বলেন সুন্নতি খাবার, আবার অনেকে বলেন এটা হারাম, কেউ আবার সোশ্যাল মিডিয়ার মজা করে বলেন নবীজিও সান্ডা খেতেন। আসলে সত্যি কি, ইসলাম কি বলে, আর এই সান্ডা তেল এত ভাইরাল হলো কেন? স্টোরি টেলিং বাই তরিকুলের এই পর্বে আমরা জানবো সান্ডার ইতিহাস, ইসলামী ব্যাখ্যা এবং ভাইরাল হবার রহস্য। সান্ডা হলো এক ধরনের মরুভূমির প্রাণী, দেখতে অনেকটা গিরগিটির মতো। আরব দেশগুলোতে একে দব্য বলা হয়। প্রাচীনকাল থেকে অনেক মানুষ এটিকে খাবার হিসেবে গ্রহণ করত, তবে উপমহাদেশের এটি বেশি পরিচিত হয়েছে সান্ডার তেল নামে। অনেকে বিশ্বাস করে সান্ডার তেল খেলে বা মালিশ করলে যৌনশক্তি বাড়ে, কিন্তু প্রশ্ন হচ্ছে ইসলাম কি এই খাবারকে হালাল বলে? আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কি এটি খেয়েছেন? চলুন হাদিসের আলোকে বিষয়টি জানি। অনেক সহিহ হাদিসে দেখা যায় সাহাবীরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে সান্ডা রান্না করে খেতেন। সহিহ মুসলিম ও সহিহ বুখারী থেকে জানা যায়, আমি নবীজির সামনে দব্য খেতে দেখেছি, তিনি নিজে খাননি কিন্তু সাহাবীরা খাচ্ছিলেন। আমি জিজ্ঞেস করলাম এটি কি হারাম? তিনি বললেন না, এটা আমার এলাকায় হয় না, তাই আমি খেতে অভ্যস্ত না। সহিহ মুসলিম। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সান্ডা খাননি, কিন্তু তার সামনে সাহাবীরা খেয়েছেন এবং তিনি নিষেধ করেননি। ইসলামে যদি কিছু হারাম হয় তাহলে সেটা স্পষ্ট করে বলা হয়, এখানে তা হয়নি, অতএব সান্ডা খাওয়া হালাল, যদিও তা অনেকের রুচিতে নাও আসতে পারে। তাহলে এই সান্ডা কেন এত ভাইরাল হলো? 2000 সালের পর থেকে উপমহাদেশের বিশেষ করে পাকিস্তান ও ভারতে সান্ডা তেল নামে এক ধরনের আয়ুর্বেদিক বা হার্বাল তেল বাজারে আসে। এই তেলকে যৌন ক্ষমতা বাড়ায় বলে দাবি করা হয়। এরপর ইউটিউব, টিকটক ও ফেসবুকে প্রচুর মজার ভিডিও, শর্টস আর বিজ্ঞাপন ছড়িয়ে পড়ে। কেউ বলছে সান্ডা লাগাও। সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডে এটি একসময় হাস্যরসের ও ব্যবসার হাতিয়ার হয়ে যায়, কিন্তু চিকিৎসা বিজ্ঞান এখন নিশ্চিতভাবে বলেনি যে এই তেল কার্যকর, বরং অনেকে এতে ভেজাল পণ্যের ব্যবহার থেকে সতর্ক থাকতে বলেন। সান্ডা খাওয়া ইসলামে হারাম নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে খাননি, কিন্তু সাহাবীদের নিষেধও করেননি। সুন্নাহ বলার সুযোগ নেই, কারণ নবীজি উৎসাহ দেননি। সান্ডা তেলের কার্যকারিতা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়, বরং অনেক সময় প্রতারকরাও ব্যবহার করে। ভাইরাল হওয়ার পিছনে রয়েছে সোশ্যাল মিডিয়ার হাইপ, ভুল ব্যাখ্যা এবং বাণিজ্যিক প্রচারণা। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন, যাতে অন্যরা উপকৃত হতে পারে। আল্লাহ হাফেজ।